হাই বন্ধুরা, তোমাদের সবাইকে স্বাগত, শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ আমি একটা নতুন ব্লগ নিয়ে এসেছি তোমাদের সাথে কিছু গল্প করতে। বলো তো আমি এখন কোথায় আছি? আমি বাপের বাড়ি আছি। আমি গতকাল এসেছিলাম একটা অন্নপ্রাশনে, তো সেখান থেকে আমি বাপের বাড়ি এসেছি। আমরা দুইজন এখন যাচ্ছি কচুয়ায়। আমার মাসি আসছে বসিরহাটের থেকে, চেনে না তো আমাদের বাড়ি, তো আমরা দুজন কচুয়ায় আনতে যাচ্ছি। তো আমার সঙ্গে থেকেও কিছু আমার বাপের বাড়ি অঞ্চল বা ছোটোবেলার জায়গাটা তোমাদের সঙ্গে শেয়ার করব। এই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের বাপের বাড়ির রাস্তায়, ভিতরের রাস্তা। এই রাস্তা দিয়ে যাচ্ছি। জানো তো বন্ধুরা, সামনে একটা কালী মন্দির আছে, মা খুবই জাগ্রত। এটা আমাদের পাড়ার মায়ের মন্দির। তো বন্ধুরা, আমরা বিশ্বাস করি মায়ের কাছে কিছু চাইলে মা মনের আশা পূরণ করে। রাস্তা দিয়ে আমরা বাজারের মেন রোডে যাই। এই যে সামনে পুকুরঘাটটা দেখা যাচ্ছে, এখানে ছোটোবেলায় অনেক খেলা করেছি, স্নান করেছি, কিন্তু এখন করি না। এখন খুবই ভয় লাগে পুকুরঘাটে স্নান করতে। এমনি আমাদের ছোট্ট একটা ক্লাব আছে, এই যে দেখা যাচ্ছে। এখানে একটা ছোট্ট মুদিখানার দোকান আছে। এই যে সামনে যাচ্ছি, রেশনের চাল এইখানে আছে। এই ক্লাবে আমাদের পাড়ার রেশনের চালও দেয় এখানে। এই যে ক্লাবটা দেখতে পাচ্ছ, ছোট্টখাট্টো একটা ক্লাব। এই যে তো যাই হোক, জানো তো বন্ধুরা, এই যে সুন্দর নিরিবিলি শান্ত পরিবেশ, আসলে মেন রোড থেকে বেশ খানিকটা ভিতরে, তো তাই আর কি। কোনো বড় গাড়ি ঘোড়া নেই, যানজট নেই, ঘিঞ্জি লোকালয় নেই, বাজারঘাট তাও নেই, বেশ দূরে এগুলো। যে কারণে আমার শ্বশুরবাড়ির এই অঞ্চলটা বেশ একটা শান্ত নিরিবিলি মায়াময় পরিবেশ। এই যে লেম্বু গাছের বাগানটা দেখতে পাচ্ছ, এটা আমার শ্বশুরেরই একটা জমি। তো যাই হোক, এভাবে এই ইট ফেলানো মেঠো রাস্তা ধরে আমাদের আস্তে আস্তে এগিয়ে যেতে হবে মেইন রোডের দিকে। তারপর গিয়ে মেইন রোড, অর্থাৎ বড় রাস্তা এবং গাড়ি ঘোড়া। তো যাই হোক, এভাবে আমরা চলতে চলতে এগিয়ে গেলাম মেইন রোডের কাছে এবং পৌঁছেও গেলাম মেইন রোডে। মাসিকে নিয়ে এসে আমরা মাঠে যাব, দেখাবো মাঠের পরিবেশটাও কি দারুণ। তো যাই হোক, আমরা মেইন রোডে পৌঁছে গেছি এবং মেইন রোড দিয়ে এগিয়ে চলেছি। মেইন রোড হলেও, গাড়ি ঘোড়া হলেও, সেখানেও বেশ একটা মনোরম পরিবেশ আর কি। চারিদিকে সবুজের সমারোহ, বড় বড় গাছপালায় ভরা অঞ্চল, বেশ একটা গ্রাম এবং শহরের মিশেলেই আর কি। তো যাই হোক, আমরা রাস্তা ধরে এগিয়ে চলেছি দুজনে। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো। দুজনে গান আর করতে পারছি না, গান করতে পারি না, তাই আর কি। তো যাই হোক, মনে মনে ভাবতে তো আর ক্ষতি নেই। তো এভাবে এগিয়ে চলেছি আর কি, এই সুস্থ সুন্দর মনোরম পরিবেশের মধ্য দিয়ে। আমাদের শহুরে জীবনের পরিবেশ থেকে একটু দূরে, একটু গ্রাম্য অঞ্চল, বেশ মনটা ছুঁয়ে যায়, ভালোই লাগে অঞ্চলগুলো। এটা শ্বশুর বাড়ির পাশ দিয়ে বয়ে যাওয়া খাল, যদিও বা জল নাই। এই গত বছর দেখেছিলাম ড্রেজার মেশিন দিয়ে খালটা কাটতে, কিন্তু জলের কোনো চিহ্ন নাই। যাই হোক, খাল আছে, জল নেই। এই সামনে পাশে একটা অঞ্চল, পাশে একটা জায়গায় বা মাঠের ভিতরে হঠাৎ একদিন শুনলাম তেল পেয়েছে। দেখাবো সামনে জায়গাটা, তেল পেয়েছে। তো তারপর সেই তেলকে কেন্দ্র করে সেখানে বেশ পাঁচিল টাচিল দিয়ে জায়গা দখল করে বড় একটা প্রজেক্ট তৈরি হয়ে গেল। সবাই তো বেশ আনন্দে আছে যে আমাদের অঞ্চলে তেল পাওয়া গেছে, খনিজ তেলের। তো যাই হোক, সেই প্রজেক্টটা কিছুদিন পর বন্ধ হয়ে গেছে। তো আমরা তারপর 18 নম্বর রেলগেট ক্রস করলাম এবং সামনে দেখাবো আপনাদের আর একটা জিনিস। সেটা হলো, আপনারা নিশ্চয়ই শুনেছেন এবং জানেন, ভাইরাল হওয়া একটা দোকান, ইউটিউবে ভাইরাল হয়েছিল বেশ কিছুদিন আগে, পেটুক বিরিয়ানির দোকান। এই দেখুন,
আমরা এই মোড় ঘুরেই আমার ডান সাইডে এই যে সাইনবোর্ড দেখা যাচ্ছে পেটুক বিরিয়ানির দোকান। তো যাই হোক, তখন ভাইরাল হয়েছিল, এখন আর খুব বেশি চলে না। তো আমরা সবগুলো ছাড়িয়ে রাস্তায় মেইন রোড ধরে এগিয়ে চললাম কচুয়া মোড়ের দিকে এবং অবশেষে পৌঁছে গেছি এবং মাসিকে পেয়ে গেছি। তো মাসিকে নিয়ে আমরা আবার ফিরতি পথে বাড়ি পৌঁছাবো এবং তারপর আপনাদের সঙ্গে করে নিয়ে যাব মাঠে। মাঠের পরিবেশটা এখন দেখবেন, কি দারুণ লাগছে দেখতে না, মন ভুলে যাবে, মনে হবে এখানেই থেকে পড়ি, শহরে আর কেন যাই বলুন। দেখুন আমার ছেলে মেয়ে খেলা করছে, ছেলে মেয়ে, ভাগ্নি, তার ভাই সবাই মিলে খেলা করছে। তো চলুন ওদেরকে সঙ্গে না নিয়ে আমরা এখন মাঠে যাব, একটু মাঠের দিকে যাব, মাঠ দেখাবো, মাঠের অঞ্চল, মাঠের পরিবেশটাও আপনাদেরকে দেখাবো এবং তাতে আপনাদের সঙ্গে শেয়ার করব। তো যাই হোক, বাড়ি পৌঁছে দেখুন বন্ধুরা, আমরা জঙ্গলে এসেছি। এটা হচ্ছে সেনডাঙ্গার জয়কৃষ্ণপুরের অ্যামাজন, জঙ্গলের মাথা, আফ্রিকার অ্যামাজন। আর এটা হচ্ছে আমাদের জয়কৃষ্ণপুরের অ্যামাজন জঙ্গল। দেখতেই পাচ্ছেন চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, গাছপালায় ভরা। দেখুন কত গাছপালা, চারিদিকে শুধু জঙ্গল আর জঙ্গল, জঙ্গল আর জঙ্গল। রাতের বেলায় শিয়ালের হুক্কা হুয়া শুনলে না পিলে চমকে যাবে, এত শিয়াল, গাছপালায় ভরা, চারিদিকে শুধু গাছ আর গাছ। তারপর ওদিকে গিয়ে মাঠ। আমার শ্বশুরদের জমি আছে এখানে, শ্বশুরদেরও বেশ সর্ষে লাগিয়েছে এখন। ওদিকে কলা গাছ লাগানো আছে, এদিকে কলা গাছ লাগানো আছে, ওই যে দেখা যাচ্ছে কলা গাছ। কাছে নিয়ে এসছি কিন্তু বেশ দূরে, এই কলা গাছগুলোর শ্বশুরদের জমিতে। ধান কেটে তুলেছে, এরা ঝেড়ে রেখে গেছে, সবাই নিয়ে যায়নি এখনো। আর দেখুন মাঠে শুধু সর্ষে আর সর্ষে, সর্ষে, চারদিকে শুধু সর্ষে আর সর্ষে, হলুদ মাঠ। কত সুন্দর হলুদ চাদর পরে আছে প্রকৃতি, দেখে মন প্রাণ জুড়িয়ে যায়। আর এই প্রকৃতির মাঝে মনে হয় থেকে যায় এখানে, বাড়িঘরে আর যাওয়ার প্রয়োজন নেই। তো যাই হোক, এই ছিল আমার ব্লগ। আপনাদের দিদিভাই আজ গাড়ি চালাবে বলে রেডি হয়েছে, আমার কাছ থেকে চাবি নেবে, চাবি নিয়ে গাড়িটা খুলবে এবং চালাবে বলছে। তো দেখা যাক আজ আপনাদের দিদিভাইয়ের গাড়ি চালানো। সে গাড়ি চালাতে যাচ্ছে চাবি খুলে। ওমা বলে চাবি কোথায় দেব। তো যাই হোক, এর মধ্যে আমার মেয়ে দৌড়ে এসছে মাকে গাড়ি খুলতে দেখে। তার মেয়ে এসে একটু দেখা দিয়ে চলে গেল। আহা, পড়ে গেল আমার মেয়েটা। আপনার দিদিভাই গাড়ি চালাচ্ছে দেখুন, ও মা ঠিক মতো পায়ও পায় না, সে আবার গাড়ি চালাবে, হলো না, ভয়ে নেমে গেল, বলে আজ না, আজ আমি তোমাদেরকে গাড়ি চালানো দেখাবো না, আরেকদিন দেখাবো। তো এই ছিল আমার আজকের ব্লগ, আমার একটা ছোট্ট ব্লগ শ্বশুরবাড়ি অঞ্চলের। তো আপনাদের সবার ভালো লাগলে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন, আমাদেরকে উৎসাহ দিয়ে আপনাদের সঙ্গে চলার, সাথে থাকার এবং ইউটিউব ফ্যামিলির একজন সদস্য হয়ে ওঠার পথে এগোতে আপনাদের সহযোগিতা, সাহায্য কামনা করি এবং আপনারা আশা করি সাহায্য করবেন, সহযোগিতা করবেন। তো যাই হোক, আজকের ব্লগটা এই পর্যন্তই। টাটা, বাই বাই। লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন।